আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, শেখঘাট, সিলেট। এই শেখঘাট, সিলেট থেকেই আপনাদের মাঝে উপস্থিত থাকিয়া চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার হিসাবে পাঠিয়ে দেই। অনেকে জানতে চায়, স্যার শেখঘাটটা কোন জায়গাতে? শেখঘাটটা সিলেটের একটা ঐতিহ্যবাহী একটা এলাকা। শেখঘাট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তথা আমার সম্পর্কেও যদি বিস্তারিত জানতে চান, আপনি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ড সহ, আমার ছবি সহ বিভিন্ন তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব বিলুপ্ত প্রায় একটা মাছ নিয়ে। মাছটার নাম সিলেট এলাকায় বলে বা মাছ। ইংরেজিতে এটাকে বলা হয় স্নেক ইল ফিশ। আর সিলেট এলাকায় বলে এটা বা মাছ। এটা একটা ওই কুচ্ছে প্রজাতির একটা মাছ। তবে এই মাছটা সবার দেখার সুযোগ হয় নাই, সবার খাওয়ার সুযোগ হয় নাই। এই মাছটা দেখতে সাপের মতো, কুচ্ছে থেকে একটু আলাদা মনে হবে যেন কুচ্ছে, কিন্তু কুচ্ছের কিন্তু কোনো পাখনা নাই। আমি আবারও বলতেছি, কুচ্ছের কোনো পাখনা নাই। কুচ্ছে একটু হলুদ বর্ণের হয়ে থাকে, আর ও মাছটা কালো আকারের হয়ে থাকে। মাছটার নাম সিলেট এলাকায়, গ্রেটার সিলেট এলাকায় বা মাছ বলে, এবং এই সিলেট এলাকাতেই আছে। এটা সুনামগঞ্জে আছে, হবিগঞ্জে আছে, সবচাইতে বেশি আছে এটা সিলেটেরই অন্তর্গত রাজনগর, মৌলভীবাজার, কমলগঞ্জ, ওখানের মনু নদী টদিতে এই মাছটা বেশি দেখা যায়। কুশিয়ারা নদীতে এই বা মাছটা বেশি দেখা যায়। এখন এটা প্রায় বিলুপ্তির পথে। তার কারণ হলো এই মাছটা যতটা সময় জলে থাকে তার থেকে বেশি সময় ডাঙায় থাকে। রাতের বেলায় এটা ডাঙায় থাকে। ডাঙায় এসে এটা ওই কৃষকের, বিশেষ করে ক্ষীরা ক্ষেত, টমেটো ক্ষেত, এই ক্ষেতে টমেটো, ক্ষীরা, শশা এগুলো খেয়ে ফেলে, যার পরিপ্রেক্ষিতে কৃষকরাও এগুলো কিন্তু ধরে খেয়ে ফেলে। আর সহজে কিন্তু খেতে পারে না। এই মাছটাও এরকমের সাপের মতো ফনা তোলে ফোঁস করে শব্দ করে মানুষকে কিন্তু ভয় দেখায়। এই মাছটা এখনও আছে, বিশেষ করে এই সুরমা নদীতে আছে, এই জকিগঞ্জ এলাকাতে আছে, কানাইঘাট এলাকাতে আছে। কানাইঘাট, জকিগঞ্জে এই মাছটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাজারেও পাওয়া যায়। তবে আগের মতন অতটা এখন আর ওই সমস্ত এলাকাতেও দেখতে পাই না। একসময় দেখতে পেতাম, বিশেষ করে ওই গোবিন্দগঞ্জ এলাকাতে প্রচুর পরিমাণে বা মাছ পাওয়া যেত। গোবিন্দগঞ্জে, সিলেটের সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে। এখন কিন্তু এই মাছটা এক রকমের বিলুপ্তির পথে। এই মাছটা নিয়ে কিছু কথা না বললেই নয়। এই মাছটার ম্যাগনেটিক পাওয়ার অনেক বেশি। এই মাছটা খাওয়ার জন্য খুব উপযোগী। এর 100 গ্রাম মাছ যদি কেউ খেতে পারে, তাহলে তার সারা দিনের যে সাইনোকোবালামিন বা ভিটামিন B12 যে ঘাটতি আছে, এই পুরো ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যায় এই 100 গ্রাম বা মাছ বা স্নেক ইল, এই কুচ্ছে জাতীয় মাছটা যদি কেউ খায়। আমি থাম্বনেইলে ছবি দিয়ে দেব। দেখতে কুচ্ছের মতনই, কিন্তু দুপাশে দুইটা পাখনা আছে। আমি তো একবার একটা মাছ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি গোবিন্দগঞ্জে আজ থেকে আরও 10 বছর আগে একটা মাছ হাত দিয়ে ধরতেছিলাম। থাল থেকে ওই জেলের বা ওই যে ফিশারম্যান, তার মাছের যে টুকরি, থাল থেকে আমি 1 ফুট উপরে হাত দিছি, কিন্তু ফোঁস করে উপরে উঠে আমাকে একটা কামড় বসাই দিয়েছে। কিন্তু কামড়টা দুঃখের বিষয় আমার হাতে লাগে নাই, আনন্দের বিষয় আমার এই জামায় লেগে জামাটা ও দাঁত দিয়ে কিছু অংশ ছিঁড়ে নিয়েছে। এই কথাটা আজও আমার মনে পড়ে যে বা মাছ কতটা
ডেঞ্জারাস, সহজে মরে না। আর এটা কাটলে এর রক্ত একেবারে গরুর রক্ত, ছাগলের রক্ত, মানুষের মতো টকটকে লাল। এ যদি নিয়মিত যদি পরিমাণ মতো যদি খেতে পারে, একটা মানুষের এনিমিয়া হিমোগ্লোবিনের পরিমাণ ধরুন 9 গ্রাম পার ডেসিলিটার, এ যদি কয়েকটা দিন খায় তাহলে 13 গ্রাম পার ডেসিলিটার হবে। এর আর এক্সট্রা ব্লাড ইনফিউশনের দরকার পড়বে না। এই মাছটা এতটা উপকারী। কারো যদি হেমোরাইডাল ডিসঅর্ডার থাকে, পাইলস থাকে, এই পাইলসের রুগীরা যদি এই মাছটা খেতে পারে, পাইলসটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। আধা আধি ভালো হবে না, পুরোপুরি পাইলস ভালো হবে। এটা ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস, বোথ পাইলস এই মাছটায় কাজ করে। এর ইলেকট্রিক পাওয়ার অনেক বেশি, এর ম্যাগনেটিক পাওয়ার অনেক বেশি। আর এই ম্যাগনেটিক পাওয়ার এই পাইলসের রুগীদের জন্য খুব সহযোগিতা করে। কিভাবে সহযোগিতা করে? আপনি আমি যে খাবার খাই, এটা পাকস্থলী পর্যন্ত যায়। পাকস্থলীর পরে যে আমাদের আরও কিছু অর্গান আছে, বিশেষ করে স্মল ইন্টেস্টাইনটা 18 ফিট, 16 থেকে 18 ফিট স্মল ইন্টেস্টাইনের দৈর্ঘ্য। তারপর আছে লার্জ ইন্টেস্টাইন আছে, বৃহদন্তটা আছে 6 থেকে 7 ফুট। এই যে 6 থেকে 7 ফুট বৃহদন্ত, তারপর আসে 17 ফিট, 16-17 ফিট ক্ষুদ্রন্ত। এই ক্ষুদ্রন্তে খাবারগুলো কে নিয়ে যায়? ওখানে তো আমরা কোনো ট্রাক পাঠাই না, কোনো লরি পাঠাই না, তাহলে ওখানে খাবারটা যায় কিভাবে? এই ম্যাগনেটিক পাওয়ার যাদের আছে, এই সমস্ত খাবার যদি আমরা খাই, কুছে, এই বামাস, এই স্নেকিল, এমনকি বাইং মাছের ভিতরেও ম্যাগনেটিক পাওয়ার আছে। এই মাছগুলো যদি আমরা নিয়মিতভাবে যদি খেতে পারি, মাঝে মাঝেও যদি খেতে পারি, তাহলে যে সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। বিশেষ করে হেমোরাইডাল ডিসঅর্ডার এটা আর থাকে না, অর্থাৎ পাইলসের সমস্যাটা আর থাকে না। বামার যদি নিয়মিত খেতে পারে তাহলে তার রক্তশূন্যতা পূরণ হয়ে যায়। বামার যদি কেউ নিয়মিত খেতে পারে তার শরীরের এনার্জিটা বেড়ে যায়। বামার যদি কেউ নিয়মিত খেতে পারে তার ইমিউনো সিস্টেমটা বেড়ে যায়। বিশেষ করে ভোলা দক্ষিণ অঞ্চলের লোকজনে অনেকটাই এনিমিয়ায় আক্রান্ত। বরিশালের লোকজন লক্ষ্য করছি যে তারা একটু এনিমিয়ায় আক্রান্ত, তাদের একটু আয়রন জাতীয় খাবার টাবারের একটু ঘাটতি থাকে। এই সিলেটেই কিন্তু এই কুচে জাতীয় মাছটা, এই মাছটার পরিমাণটা বেশি। দক্ষিণবঙ্গে অন্য মাছ থাকলেও, সামুদ্রিক মাছ টাছ থাকলেও, এই স্নেকিল বা বামাস এটা কিন্তু একেবারেই প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সিলেট এলাকাতে। যারা আসবেন, তারা যদি গোবিন্দগঞ্জ যান, তারা যদি কমলগঞ্জ যান, তারা যদি রাজনগর যান, তাহলে ওখানে সরাসরি এই মাছটা আপনারা ভিজিট করতে পারবেন। সিলেটে এই রকমের আরও কিছু মাছ আছে। আমি এই মাছটা সিলেটে দেখেছি, যেমন একটা মাছের নাম রানী মাছ। এই রানী মাছ সিলেট ছাড়া অন্য কোথাও কিন্তু দেখা যায় না। কিন্তু বর্তমানে এই রানী মাছটাও কিন্তু বিলুপ্তির পথে। আগের মতন কিন্তু রানী মাছ দেখি না। সিলেটের একটা ঐতিহ্যবাহী একটা খাবার, এটা কিন্তু রানী মাছ। এই রানী মাছটা কিন্তু আগের মতন এখন আর চোখে পড়ে না, এটাও বিলুপ্তির পথে। তো বামাস নিয়ে অল্প সময়ের ভিতরে, স্নেকফিল নিয়ে অল্প সময়ের ভিতরে অল্প একটু আলোচনা করলাম। ভিডিওর কমেন্টসে আপনাদের এই মাছ সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছে করলে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।